আপনার সীমানা বরাবর যেমন আপনি বাড়ি করছেন, তেমনি আমার সীমানা বরাবর আমি একটা পুকুর কাটমু। এতে যদি আপনার বাড়ি ভাঙ্গা পড়ে যায়, তাতে আমার কিছু করার নাই। ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। মেম্বার সাহেব একবার এই সমস্যার সমাধান করে গেছে, আপনি আবার ঝামেলা শুরু করতেছেন কে? ঝামেলার কি আছে? আপনি যদি সীমানার জায়গা না ছেড়ে বাড়ি করতে পারেন, তাহলে আমিও আমার সীমানার ভিতরে একটা পুকুর কাটমু। আপনি যাকে পুকুর করলে তো আমার বাড়ি ভাঙ্গা পড়বো। সীমানা বরাবর বাড়ি করছি দেখা আপনি জায়গা শুনে আমার এই ক্ষতি করবেন? আমার ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু আপনার এক বিন্দু ছাড় দিব না। আর আপনার কি করা লাগে ওইটা আমি দেখা নিমু। আমার সীমানার ভিতরে আমি যা মন চায় তাই করমু। আপনার যদি হ্যাটন থাকে তাহলে পারলে কিছু করে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, দেখুন নি বিষয়টা। জান, সীমানা বরাবর বাড়ি করতে আছে, এখন কইছি আর গায়ে লাগিয়ে গেছে। ঝামেলা হয়েছে ভালো হয়েছে, এরকম ঝামেলা সবসময় বাজায় রাখবি। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, বসো। আচ্ছা ফোনটা রাখ, পরে কথা কইতাছি। তো কি অবস্থা তোমার? অবস্থা তো বেশি ভালো না মেম্বার সাহেব। পাশের জমিওয়ালা তো আমার নতুন বাড়ি বরাবর পুকুর কাটতে চাইতেছে, আর ওই যদি পুকুর কাটে তাহলে তো আমার নতুন বাড়িটা ভাঙ্গা পুকুরের ভিতরে পড়া যাইব। এখন আপনি যেভাবে হোক এটা একটু মিটমাট করে দেন। সে যদি তার জায়গায় পুকুর করতে চায় তাহলে তো আমার কিছু করার নাই। তোমাকে এই সমস্যা আরো একবার সমাধান করে দিছি, কিন্তু এটা যদি এখন সমাধান করতে চাও তাহলে আগের থেকে আরো বেশি টাকা লাগবে। ঝামেলা মিট করার লেগে টাকা দেওয়া লাগবো মানে? এর আগেও তো আপনার একই ঝামেলা মিট করার লেগে টাকা দিছিলাম। ঝামেলাও তো তোমরা তখন মিটমাট করে দিছিলাম। 2 দিন পর পর তোমরা নতুন নতুন ঝামেলা করবা, আর আমি তোমাকে ঝামেলার পিছে পিছে দৌড়ামু। আমার কি আর কোনো কাজ কাম নাই? ওই ঝামেলা তো আপনি কোনো স্থায়ী সমাধান করে দেন নাই। তোমরা 2 দিন পর পর একই ঝামেলা বারবার করবা, ওই ঝামেলা কেমনি স্থায়ী সমাধান করে দিমু? আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আপনি আমারে মাফ করেন। আমি আপনার আর 1 টাকাও দিতে পারবো না, আর আমার ঝামেলা সমাধান করার লাগবে না। আপনার কিছু একটা হইলেই টাকা দেওয়া লাগবো, টাকা ছাড়া কিছুই বুঝে না। ভাই আসেন আসেন, আপনার ফোন দিছিলাম এই বিষয়টা দেখানোর লাইগা। আমি যেহেতু ভুল করে বাড়িটা কইরা ফেলাইছি সীমানা বরাবর, আপনি যদি এখন পুকুর কাটেন তাহলে তো আমার বাড়িটা ভাঙা যাবো। ভাই আপনি কি এই বিষয়টা বুঝেন না? আরে ভাই, আপনি যখন বাড়ি কাজটা ধরেন তখনই আমি আপনাকে কইছিলাম যে সীমানা জায়গাটা সাইডে পরে কাজটা ধরেন, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। হ্যাঁ ভাই, আমি তো সীমানা বরাবর বাড়িটা কইরা ফেলাইছি, জায়গা ছাড়ি নাই। এটা আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল স্বীকার করতেছি। তাইলে বাড়ি যখন কাজ ধরছিলেন তখন মেম্বার সাহেবের আইনে তো ঝামেলা করলেন কা? আমার ঠিক মতো বুঝে করলি তো হইতো। আরে ভাই, ওই মেম্বারের কথা বাদ দেন। ওই মেম্বার তো কেমনি মানুষের মধ্যে পেছ লাগাই দিয়া মাঝখান থেকে টাকা খাইবো, সবসময় ওই দান্দায় থাকে। ওই মেম্বার আমারে উল্টাপাল্টা বুঝ দিয়া আমার কাছে 20,000 টাকা খাইছে। আমারে কইছে 20,000 টাকা দিলে এই তোমার এই সমস্যার সমাধান করে দিমু। কি ওই মেম্বার এই সমস্যার সমাধান করার লাগে আপনার কাছ থেকে 20,000 টাকা খায় ফেলাইছে? এখন আবার আমার কাছে পোলাপান পাঠাইছে নতুন করে ঝামেলা করার লাগা। আরে এটা শাইন ভাই না? কি অবস্থা ভাই? এই তো ভালো। ওই ওঠ। আমি তো ভাই আপনারে মনে মনে খুঁজতেছিলাম। কে তুমি আবার আমারে খুঁজতে আসো কে? আরে ভাই সেদিন যে আপনাকে বিচারটা হলো না, ওটা যুক্তি সম্মত হয়নি। মেম্বার সাহেব নিজেই দুঃখ প্রকাশ করছে আপনাকে বিচারটা সঠিকভাবে হয় নাই, কারণ ওই জায়গায় আপনিই ঠিক ছিলেন। সব দোষ তো ওই লোকের। ওই লোক সীমানা বরাবর বাড়ি করলো কা? তারপরে মেম্বার সাহেব যদি ওর প্রতি বিবেচনা করে বিচার করে তাহলে তো আমার কিছু করার নাই। কিছু করার নাই আপনার কি কইছে? আপনার তো অনেক কিছুই করার আছে। আপনি ওর একটা হুমকি দিয়ে দেন, আপনার সীমানা বরাবর একটা পুকুর কাটবেন, দেখবেন ওর বাড়ি ভাঙার ভয়ে আপনার কাছে ও মাথা নত করবই। তুমি তো ঠিক কথাই কইছো, ওরে এইভাবে আমার শিক্ষা দেওয়া লাগবো। কিন্তু মেম্বার সাহেব তো একবার ঝামেলা মিট করে দিয়ে গেছে, এরপর যদি আমি আবার ঝামেলা করি তাহলে যদি সমস্যা হয়? আরে ভাই সমস্যা নাই, মেম্বার সাহেব নিজেই কইছে আপনার এই খবরটা জানাইতে। মেম্বার সাহেব আপনার পক্ষেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টা দেখতে আছি কি করা যায়। এই জায়গায় পুকুর করার বুদ্ধিটাও তো দিছে আমার মেম্বার সাহেব। তার মানে বুঝছি আঙ্গু দুইজনের ভিতরে ঝামেলা লাগায়া আবার টাকা খাওয়ার ধান্দামি করতে আছে। হ ভাই, এবার আমিও বুঝতে পারছি এইসব জনপ্রতিনিধির কাজই হইলো মানুষের ভিতরে গ্যাঞ্জাম বাজায় দিয়া মাঝখান থেকে টাকা খাওয়ার। ভাই শুনেন, আমরা যেহেতু পাশাপাশি থাকবো সেহেতু আমাদের সবার মিলেমিশে থাকা উচিত। তাহলে বাইরের মানুষেরা আমাদের কাছ থেকে টাকা পয়সা খাওয়ার আর কোনো সুযোগ পাইবো না। কোন সময় আপনার একটা বিপদ হইলে আমি আগায় যাবো, আমার একটা বিপদ হইলে আপনি আগায় আসবেন। নিজেকে ভিতরে গ্যাঞ্জাম করে কোনো লাভ হইব না। ভাই আপনি ঠিকই কইছেন, আমি এই জায়গায় পুকুর না করলে কোনো গ্যাঞ্জাম হইব না। তাহলে ভাই চলেন দোকানে যায় চা খাই আসি। ভাই চলেন। জমির সীমানা নিয়ে পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজনের সাথে ঝামেলা থাকে অনেকেরই, আর সে সময়ে বাহিরের কিছু মানুষ এসে সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করে। অথচ কোনো একটা বিপদে পড়লে দূরের মানুষকে কখনোই পাওয়া যায় না, পাওয়া যায় পাশের মানুষগুলোকেই। এই জন্য আমাদের সকলের উচিত সেই পাশের মানুষগুলোর সাথে মিলেমিশে বসবাস করা।